ভালো থাকার, ভালো কিছু করার, নতুন কিছু শেখার। আমাদের জীবনে ওটা একটা স্মরণীয় দিন। ওদের জানি না তাদের কাছে, যাদের নাম বললাম তাদের কাছে কতটা। এই যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমার হাতটা তুমি, ও পিয়া তুমি যেও না, ধরো তুমি তো ধরলেই না, পাক পাক। ইলেকট্রিক তার দিয়ে বেঁধে এরকম করে টেনে বেঁধে নিয়েছে, দিয়ে সব দিয়ে পালক টালক ছাড়িয়ে দিয়ে আমরা সবাই মিলে। আমরা ছোটবেলাতে বলতাম জানো যে 1 জানুয়ারিতে ভালো মন্দ খাওয়া দাওয়া করলে সারা বছর ভালো মন্দ খাবো। ভাবলাম সবার সাথে এসে হ্যাপি নিউ ইয়ার করবো, কেউ খেতে বসেছে, কেউ স্নান করছে। গুড মর্নিং গাইস। সারা বছর আমরা তোমাদের সাথে নিত্য নতুনভাবে ভিডিও শেয়ার করছি, কিন্তু দুঃখের কথা দেখো আজকে 31, আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ারই করতে পারলাম না। এই না গুড মর্নিং বললাম কেন, গুড নাইট। তো এই রাতের বেলায় এই যে চলো আস্তে আস্তে যাই মাঠের দিকে। ঠান্ডা কুয়াশায় বন্ধুগণ কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। প্রত্যেক দিন তো সকালবেলায় ভিডিও শুরু করছি, আজকে আমরা রাতের বেলায় ভিডিও শুরু করলাম শুধুমাত্র এই কুয়াশাটা দেখাবো বলে। বাইক যাচ্ছে তাও তো দেখতে পাওয়া যাচ্ছে না, তুমি কাজটায় দাঁড়িয়ে আছো তাও তোমায় দেখা যাচ্ছে না, যে লাইটগুলো প্রত্যেকদিন দেখা যায়, কিচ্ছু দেখা যাচ্ছে না। তার মানে ভাবো কতটা কুয়াশা পড়ছে। এই ভগবান, শুধু দেখো চাঁদ, কিন্তু ভগবানের কি লীলা দেখো, দেখো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না তো, কিন্তু চাঁদ মামা ঠিক দেখা যাচ্ছে। ওপর দিয়েই কিন্তু শিশিরটা কিন্তু আসছে। হ্যাঁ, এই যে কুয়াশাটা পড়ছে, প্রচুর গাড়ি যাচ্ছে প্রচুর, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। যাই হোক, অ্যাডভান্সে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। কিন্তু ভিডিওটা যখন দেখবে তখন নিউ ইয়ার হয়ে যাবে। এখন বাজে মোটামুটি 11:15, এই 10:50 এরকম কি 45 হয়েছে। তো আমরা মাঠের দিকে একটু এলাম, আমি বাইরে বেরিয়েছিলাম, আর আমাদের সোনু বলল যে প্যাঁচা কি অবস্থা, দেখবে এসো। যেন মনে হচ্ছে আমার মুখের মধ্যে কেউ একটা আগুনের গোলা ভরে দিয়েছে, আর আমি কথা বলছি আর দেখো দেখতে দেখতে 2025টা কেমনভাবে কেটে গেল। অনেক হাসি, অনেক কান্না, অনেক দুঃখ, বলো। দেখতে দেখতে 2025টা কিভাবে কেটে গেল, কিন্তু কিভাবে কাটলো, অনেক হাসি মজা ঠাট্টা আনন্দ করেই কেটে গেল। জানি না 2026টা কেমন কাটবে, আশা করব 2025-এর থেকে আরও বেটার কাটবে। বাট আমি সবাইকে আবার বলে দিই যে 2025টা সবার খারাপ ভালো সব রকম গেছে। সবাই অনেক রকমভাবে চেষ্টা করেছে ভালো থাকার, ভালো কিছু করার, নতুন কিছু শেখার। আর সবাইকে বলবো যে যেমনই যাক 2025টা সবাই চেষ্টা করো 2026টায় কী করে বেটার করবো। আমিও চেষ্টা করছি, নন্দিনী চেষ্টা করছে, তোমরাও চেষ্টা করো, এবং সবাই একসাথে আগে যাবো, একসাথে কিছু করবো। তবে হ্যাঁ, 2025-এর কাটানো দিনগুলো ভুলে গেলে হবে না, ভুলে গেলে চলবে, ওটাকেই ধরে 2026টা আরো শক্ত হতে হবে। একদম। আর তার সাথে আরেকটা জিনিস, যে আমরা জীবনে যাই করতে চাই না কেন, কিন্তু আমরা মানুষটা কিন্তু চেঞ্জ হলে হবে না। যে যার সাথে যার বন্ধুত্ব ছিল 2025-এ বন্ধুত্ব ছিল, 26-এ ভুলে যাব, 2025-এ ওর সাথে ওই সম্পর্ক ছিল, এটা বিচ্ছিন্ন করে নেবো, এটা যেন কেউ না করে। সম্পর্ক বজায় রেখে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে অবশ্যই। আর এই যে 2025-এ আমি নতুন গ্লাভস কিনেছি আজকে হাটে গিয়ে, কারণ এত ঠান্ডা। আবার কিনেছে দেখো, না বলবো, তুমি দেখাও না, কিনেছে তারপর ফাটা চেরা। যাই হোক, এতটাই ঠান্ডা লাগছে না, ঠান্ডার মধ্যে দাঁড়ানো যাচ্ছে না, চারিদিকে কুয়াশাটা পড়ছে তো, কুয়াশা। তবে বলো, সকালবেলায় ভিডিও দেখেছো কেমন লেগেছে, আর এই যে রাত্রিবেলায় আমরা ভিডিওটা শুরু করলাম এটা কেমন লাগলো কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। কোনোদিন রাত্রে ব্লগ স্টার্ট করিনি, আজকে প্রথম 31 ডিসেম্বর 2025। হ্যাঁ, তবে রাত 12টা এখনো হয়নি। তবে সেই দিন তো আমরা কাটিয়ে এসেছি ব্যান্ডেলে। এই 31-এর দিনটা আমরা ভুলতে পারি না। ব্যান্ডেলে আমরা যেভাবে কাটিয়ে এসেছিলাম, সেসব জিনিস তো আমাদের এই পাড়া গ্রামে নেই, বলো। সেসব মানুষজনও আজকে নেই, তখন ব্যান্ডেলে খুব কাটিয়েছি মিস আমরা, করছি সবাই মিলে, বাবু, 5 জন 6 জন মিলে, বাবুকে, সুরো ভাইকে, ভাগ্য ভাই, সিল্টু ভাই, ভাগ্য ভাই, সবাইকে খুব মিস করছি। সেই দিনটা এতটা মানে স্পেশাল বা এতটা স্মৃতি আমাদের কাছে রাখার জন্য। আমাদের জন্য নয়, আমার মনে হয় ওদের লাইফেও ওই দিনটার কোনোদিন ঘুরে আসবে না। 6টা ছেলে মেয়ে মিলে রাত্রির 31 করছি, রাত্রি 12টার পরে হ্যাপি নিউ ইয়ার, বিশাল একটা এনজয়মেন্ট ছিল, বলো। আমাদের জীবনে ওটা একটা স্মরণীয় দিন। ওদের না তাদের কাছে, যাদের নাম বললাম তাদের কাছে কতটা, এমনও হতে পারে তাদের জীবনে নতুন মানুষ আসছে, ভুলে গেছে, কিছু ব্যাপার ভুলে যায়। আমাদের তো বয়স হয়ে গেছে, আমি আজকে কতবার বলে ফেললাম বলো এই দিনটা। আমাদের কাছে স্পেশাল ওটা।
আর ওই দিন আরেকবার করবো আমরা। অবশ্যই। চলো টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছো? জানি ভালোই আছো। 2026 সাল যেন সবার অনেক অনেক ভালো কাটে, আমাদেরও সকলের যেন ভালো কাটে। নতুন একটা বছর, নতুন আবারও জীবন। প্রত্যেকটা দিন আমরা একটা দিন পার হচ্ছে আর নতুন নতুন জীবন ফিরে পাচ্ছি আমরা। তো তার সাথে সাথে নতুন একটা সাল ভগবান আমাদেরকে উপহার দিয়েছে, ঠিক আছে? তো 2026টা তোমরা জমিয়ে এনজয় করো, আনন্দ করো। আর আজকের দিনে কে কি করছো, কোথায় পিকনিক করছো না করছো আমাদেরকে একটু জানাবে। তো আমি এখন এসেছি আমাদের মামাদের বাড়িতে। আজকে মামাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে। সকালবেলায় মামা ফোন করে বলছে একসাথে আজকে রান্না বান্না করি, চলো খাওয়া দাওয়া করি, ভালো লাগবে। সত্যি কথা, 1 জানুয়ারি বলে কথা। তো আজকের দিনে অনেক সবাই পিকনিক করে, তো আমরা সেরকম কোথাও যেতে পারি না, খুব একটা যাওয়াও হয় না। এই ঘরেই মানে সবাই মিলে একটু আনন্দ করে রান্না বান্না করে খাওয়া হয়। তো মামি রান্না বান্না সব হয়ে গেছে, শুধু এখন চিকেনটা রান্না হবে বলে আমি এলাম। দাদু ডাকতে গেল একবার, কচি ভাই ডাকতে গেল একবার। তো এখন কচি ভাই আমাকে গিয়ে বলছে মামি ও বৌদি চলো আমার মা ডাকছে তোমাকে, রান্না করবে চলো। তুমি আবার এখানে এসে শুয়ে বললে কেন? হ্যাঁ, আজকে 1 জানুয়ারিতে বেশি শুতে নেই, সারা বছর শুয়ে থাকবে জানা। হ্যাঁ, নতুন জামা কাপড় পরতে হয়, সারা বছর নতুন জামা কাপড় পরতে পারবে তারপরে। হ্যাঁ, এমনি নয়। এরকম আমরা ছোটবেলাতে বলতাম জানো, যে 1 জানুয়ারিতে ভালো মন্দ খাওয়া দাওয়া করলে সারা বছর ভালো মন্দ খাবো। 1 জানুয়ারিতে নতুন নতুন জামা কাপড় পরলে সারা বছর নতুন জামা কাপড় পরতে পারবো জানো। তার জন্য আজকে রান্না করতে চাইছি না, সারা বছর রান্না করে যেতে হবে আমাকে জানো। ওই জন্যই তো আমি মানে একটু ঢিলে ঢিলে দিয়ে মানে আসছি, যে আমিও একটা নতুন শাড়ি পরেছি, আমাদের কচি ভাই নতুন, আমার দেবো, আমার ছোট্ট পড়া দেবো। এই যে মামি রান্না করেছে বাঁধাকপির ঝাল, একটা ডাল করেছে, আর এখন এখানে হচ্ছে চিকেন। আমাদের মামি কিন্তু খুব সুন্দর রান্না বান্না জানে জানো। মামির হাতের তরকারি খেতে সত্যি কি ভালো লাগে, মানে যাই করে না ভালো। কালকে তরকারি দিয়েছিল, মাছ, ডাল, তারপরে করলার ঝাল দিয়েছিল। আমরা খাচ্ছি আর বলছি যে কত সুন্দর তরকারিগুলো হয়েছে। মানে নিজের হাতে রান্না বান্না খেয়ে এমন হয়ে যায়, মাঝে মধ্যে ইচ্ছা করে কেউ যদি একটু রান্না করে দেয়, বেশ ভালো লাগে খেতে। তবে মামিদের বাড়ি থেকে যখনই তরকারি নিয়ে যায় তো কি ভালো লাগে। আর মামি কি সুন্দরই রান্না করে আমাদের। ও বলছে হ্যাঁ মামি কি সুন্দর রান্না করতে পারে। আর 5 ফোড়ন দিয়ে যাই করো তো মামি, কেন জানি না আমরাও করি যেন ওইভাবে রান্নাটা ঠিক হয় না। কালকে মামি করলার ঝালটা কিন্তু দারুণ হয়েছিল। আমার মাছের ঝালটার থেকে করলার ঝালটা বেশি ভালো লেগেছে। তাহলে রান্না বান্না তো আমাদের হচ্ছে, রান্না বান্না করি, তারপরে ওই মামিদের বাড়ি যাবো। সবাইকে এক ঘর থেকে হ্যাপি নিউ ইয়ার বলবো। সবার যেন সালটা খুব ভালো যায়, হাসতে খেলতে, হাসি কান্না দুঃখ মিশে। হ্যাঁ ভালো হয়নি, আমারও ভালো লেগেছে, দাদুও বলছে তোকে ভালো হয়েছে। আমারও ভালো লাগছিল, মাছের ঝালটার থেকে আমার করলার ঝালটা বেশি ভালো লাগছিল। এখন রান্না করি, তারপরে পরে কথা হচ্ছে। চিনতে পারছো কেউ আমার বাবাকে? ওই যে বসে আছে। বাবা গিয়েছিল ভাগিনীর বাড়ি দুর্গাপুরে, তো আমাকে বললো মা আমরাও এখানে পিকনিক করছি, তাহলে আমিও কিছু ভিডিও তোকে করে পাঠাবো, তুই একটু তোর ভিডিওতে দিয়ে দিস। দূরে থেকেও আমার বাবা আমাকে কতটা হেল্প করছে দেখো। তাহলে কাছে থাকলে বাবা আমাকে ভিডিও নিয়ে কতটা হেল্প করতো। 1 জানুয়ারির দিনকে আমার মনটা সত্যি খুব খারাপ, কেন কোনো বছরই সেভাবে 1 জানুয়ারি আমরা করতে পারি না। সবাই কত আনন্দ করে, তো বাবারা অনেক আনন্দ করছিল, তাই বাবা আমাকে ভিডিওটা পাঠিয়েছে আর বললো ভিডিওই দিবি, আরও দেখবি তোর ব্লগটা দেখতে সুন্দর লাগবে। আমিও বললাম ঠিক আছে। নিজের পরিবার বলে তো কাউকেই পায় না, দূর থেকেই যতটা ভালোবাসা দিচ্ছে এটাই কজনা পায়। তবে আমি সত্যি খুব লাকি যে এই বাবাগুলোর মতো বাবা পেয়েছে। আর অনেকেই জিজ্ঞাসা করো তোমার কটা বাবা, একদিন বলে দেবো তোমাদের। বাবাকে আমি বলেছিলাম যে হ্যাঁ ভালো করে তাহলে একটু করে পাঠাবে, তবে বাবাই 2-3টে ক্লিপই করে পাঠিয়েছে, কারণ বাবা সেভাবে ভিডিও করতে পারে না। তবে যেটুকুন তোমাদের সাথে শেয়ার করলাম, আমার পিসিমণির মেয়ের বাড়ি দেখালাম, দিদির বাড়ি, দিদির ওইটা মেয়ে হবে। আমি ফোন করে জিজ্ঞাসা করে তোমাদেরকে পরের একটা ভিডিওতে বলে দেবো। তবে কেমন লাগলো বাবার ভিডিও করাটা, পিকনিকটা সবাই একটু জানিও কেমন। নাও নাও তাড়াতাড়ি কাটো, ফিষ্টি ভাত এমনি মিষ্টি মিষ্টি লাগে জানো, তার উপরে আবার যদি কলা পাতায় হয় তো আরও। হ্যাঁ ওইটাই কাটো, ওইটাই। কালকে ওর শখ হয়েছিল কলা পাতায় ভাত খাবে। আমি বলছি মাছ নেই, মাংস নেই, কিছু নেই, কলা পাতায় ভাত খাবে। হ্যাঁ সুন্দর হয়েছে, চলো পিস করে করে কেটে এখান থেকে ধুয়ে না। আর ওইখানে ধুয়ে নাও। ওরা চান করছে বউটা, তাই আমি বললাম চলো আজকে যেহেতু মামাদের বাড়ি খাওয়া দাওয়া হবে, তাই ভাবলাম যে চলো একটু কলা পাতা কেটে নিয়ে আসি। ভাবলাম সবার সাথে এসে হ্যাপি নিউ ইয়ার করবো, কেউ খেতে বসেছে, কেউ স্নান করছে। আজকে নিউ ইয়ার ফিরু,
সব চলবে, আজকে কোনো বাধা মানা যাবে না। আজকের জন্য ছুট সব। চল বাবা চান করা হয়ে গেছে? কচি ভাই ছোট পাতা ছিল। ঠিক আছে, বড় পাতা দিয়ে কে কে বসবে যে এত সব পেরে দেবো? ওরা চারজনই বসে। হাই ছোটগুলো দাও, বড়গুলো রাখো, ছোটগুলো দাও। এটা নিবি না এটা নিবি? আমাকেও ছোট এইটা দাও, এটা অল্প। আমরা পিকনিক খাচ্ছি কচি ভাই। দুটো খেয়েছিল বলে এখনো ঠিক আছে। আমি ওই জন্য ওকে ডাল ভাত খাইয়ে দিই। দে দে। ভালো করে বাবু করে বস, ওরম করে কি বস। দাদু হ্যাঁ হ্যাঁ অনেকদিন পরে পিকনিক হচ্ছে, কেমন লাগছে? ভালো। পিকনিক ভাত মিষ্টি হয়। হ্যাঁ, কি খাচ্ছ? বাটুলকে দেখাও, এই দেখো মিষ্টি। বাপরে খেজুরের গুড়ের মিষ্টি দিয়েছে যে, হ্যাঁ, আবার দই দিয়েছে, আবার মাংসের পিসটা একবার তোলো দেখি। খেয়ে ফেললো বাপরে। অনেকগুলো মাংস খেতে পারি না, ওই জন্য একটা কি করবো, ওইটা ভাত পড়ে গেল। বাটুল আসলে তাও হতো। বলছে আর একটা পাতা নি, বাটুল যদি আসে। আমি যে বাটুল আসবে, ও বাটুল দেখে যে ওদের ঘরে খাচ্ছে, ও আসে। তোর মা দোকান সাজিয়েছে, দেখ। একটা পাতা খাওয়া দাওয়া করে সব ফিনিশ হয়ে গেল। হ্যাঁ, বাটুলের জন্য একটা পাতা নিয়ে এসেছিলাম তো। দাদু খাওয়া দাওয়া কেমন হলো? ভালো হয়েছে? চলো ফিস্টি ভাত, মজা মজা একদম। দাদু এখনো খেতে পারিনি, আস্তে আস্তে খাচ্ছে। মামাও তো খাচ্ছে। হ্যাঁ, খালি চাটনিটাই হয়নি, মিষ্টি পাঁপড়, এই যে তারপরে দই ছিল, এই যে দইটা খাওয়া হয়ে গেছে, মানে খাওয়ার পরে দেখাচ্ছি পাত্র। আমি কত মাংস খেয়েছি দেখ বুঝি ভাই, হাড়গুলো কত জড়ো দেখেছি। খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। বলছি খেলে নেবে পাঁপড়? এটা বাটুলকে লোভ দেখাবে বলে নিয়ে যাচ্ছে। এখন হাতে একটা পাঁপড়, সামনে আছে স্যার, পেছনে আছে কচি ভাই। পাঁপড়টা ও দেখো ছাদে বসে খাচ্ছে বাটুলটা। তো এইটা দিয়ে এখন বাটুলকে লোভ দেখাবে। ছেলেটা আমাদের পারেও, মানে যত ভেলকি আমাদের শক্তির কাছে, বলো তো। যাই হোক, এইটা নিয়ে বাটুলকে এখন লোভ দেখানো হবে। আমরা মিষ্টি খেয়েছি, আমরা মাংস খেয়েছি, আমরা দই খেয়েছি, আমরা পাঁপড় খেয়েছি। ওর জন্য একটু প্রমাণ পাঁপড়টা, ওকে লোভ দেখানোর জন্য। সবাই বল একবার হ্যাপি নিউ ইয়ার বলে দে সবাই মিলে। টাকা এদিকে, মিষ্টিটা গোপালকে দিয়ে এলাম তো মাত্র। সবাই মিলে তিনজনই তাকিয়ে বল, তিনজনই বল। কি রে তোর নাম কি? মিষ্টি সৃষ্টি দৃষ্টি। সবাই মিলে একসাথে বল হ্যাপি নিউ ইয়ার। কচি ভাই তুই শুনতে পাচ্ছিস না? আমি যদি যাই ওটা এমন জায়গায় তুলবো, দিয়ে ওটা চচ্চড়ি হয়ে যাবি দেখবি। এদিকে তাকা, তিনজনেই বল হ্যাপি নিউ ইয়ার। কি খেলি বল তোর আজকে হ্যাপি নিউ ইয়ারে? আমরা খেলি মাংস, আমরা খেলি, আমরা চাটনি খেলাম, মাংস। কচি ভাই কি কি খেয়েছিস বলে দে। কচি ভাই কি কি খেলি রে? আর কি বাটুল লিস্ট শুনিয়ে দিলে, তুও লিস্टটা सुनिए दे। हमारा दूसरा कुछ ब्लैंकेट नहीं है, हमारा एक ही ब्लैंकेट है जो हम लोग सोते समय गाय देता है। अब हम एक बात कहना चाहते हैं आपको। नहीं, हैप्पी न्यू ईयर नहीं है, हैप्पी न्यू ईयर है। हमारा किस्मत तो और न्यू ईयर नहीं है, न्यू नहीं है, किस्मत तो वही है, एक ही है। वो पुराना वाला किस्मत, घर में बैठे बैठे, माठ में बैठे बैठे हम बोरिंग सा हो गए। तो বছর ঘুরে যাচ্ছে কিন্তু আমাদের মাঠে বসা চেঞ্জ হচ্ছে না। तो आपको हम यही कहना चाहते हैं, आप हमें बाहर घुमाने ले चलो। কত ঘুরবে তুমি? তুমি যা ঘুরো, মানুষ বলে যে এরা ঘুরেই সব সময়। आप ले चलो, आप ले चलो ना हमें घुमाने के लिए, चाय पीने ले चलो।
चाय पी पी के का हालत बना लिया तुमने। अब वो अन्य ससुर चलो, अब वो अन्य समय हमको कॉल कीजिए ना, की कर बोलिए कि हमारा बीबी ने थोड़ा जिद किया है, चलो हम घूमने चलेंगे, नहीं चलेंगे। फोटो वोटो कुछ लेना है, चलो। कल ही तो तुम अनीसा के पास जा रहे थे, तो आज चलो। हाँ, नहीं जाना है। न्यू ईयर क्या ये मार्च में बैठे बैठे न्यू ईयर हो जाएगा क्या? हाँ, আমাদের কি নিউ ইয়ার হ্যাঁ। দেখো খাওয়া দাওয়া একটু কি করলাম, করে এখন মাঠের মধ্যে চুপচাপ বসে আছি। কি করব, আমাদের তো কোনো উপায়ই নেই। এখন যদি মনে হয় একটু ল্যাদ খাবো এখানে, সে একটু ল্যাদ খেয়ে নেবো, আর নাহলে ঘরের ভেতরে ঢুকে একটু আড্ডা দিয়ে দেবো। কিন্তু ঘরের ভিতরে যা ঠান্ডা, ঘরের মধ্যে যাওয়াই যাবে না। হ্যাঁ, বইটা পড়তে হবে। हाँ जाओ तुम वही पढ़ो, हमें तो अभी वीडियो एडिट करना है, एक ब्लॉग तो निकालना है छोड़ने के लिए। दोस्त लोग कह रहे हैं क्या नंदिनी तुम घर और बाहर दिखाओगे खाली, हमारा पास कुछ और नहीं है, हमारा झोली में एक घर है और बाहर खेत है। हम एक दिन हिंदी में ब्लॉग करेंगे, ठीक है? आज यही बस, इतना ही काफी। ললিতা হ্যাপি নিউ ইয়ার। তারপর 2026 সালটা তোমার অনেক ভালো কাটুক, স্বামী পরিবার সংসার নিয়ে সুখে থাকো ললিতা। আর আমাদের ফুটফুটে একটা যেন কি হব, আমরা পিসি হব কি কাকিমণি হব কি হব জানি না, যেন একটা ফুটফুটে আমাদের গোলু বাবু আসে বা গোলু বেবি আসে, তাহলেই হবে। এই ললিতা কিছু করলে আজকে? হ্যাঁ, ফিক্সড মিক্সড কিছু করলে? এবছর কাটা হয়ে গেছে, করবো একটু লেট আছে। লেট আছে, আচ্ছা। পতিদেব কা ইন্তজার, আচ্ছা আচ্ছা, পতিদেবের জন্য ইন্তজার করছো। কবে আসছে, কবে? জানুয়ারিতেই তো আসবে বললাম, ঠিক আছে। কাজ বাজ করবো, এখন বাড়ি পালাতে হবে। আজকে তোমার ছেলের জন্মদিন, শুভ জন্মদিন। দেখো ও শুধু এই খাবারটার দিকে তাকিয়ে আছে এখন। তুই আমার কাছে চলে এলি, আমার কাছ থেকে আমার খাবার দেবো কেন? খাবার হুস, আচ্ছা আচ্ছা দিচ্ছে। কয় খাবার, কয় কয় ই দেখো কোন মুখে খাবে? দিবিনি দিবিনি একদম দিবিনি দিবিনি তো দিবিনি। খাওয়াচ্ছিলাম, খাচ্ছিল জানো ভেঙে। ও দেখ কি কি এটা, মিথ্যি মিথ্যি মিথ্যি। এই মুখটাই জল খাচ্ছিল কেমন দেখো নি, হাতে এরম জলটা ধরেছে, এরম করে টানছে জানো। প্যান্ট বড় হয়ে গেছে। তাহলে আজকে তোমার ছেলের জন্মদিন, রাত্রিবেলায় খাওয়ান দাওয়ানের ব্যাপার আছে তো নাকি? খালি হ্যাঁ, আমি অনেকদিন ধরে দেখতে পাইনি। আমি বলছি মালটা গেল কোথায়, হঠাৎ একদিন বলছে যে ওর নেই গো, মামা বাড়ি ঘুরতে গেছে। কে বললো? আমি নিতে এসেছিলাম, আনু ভাই বললো, হ্যাঁ আনু ভাই মনে হয় বললো, বলছে ওরা মামা বাড়ি গেছে। না রাস্তা দিয়ে আমি আসছিলাম নেবো বলে, ওকে ঘরে ঢুকছিলাম, কি একটা বললো। তারপরে এখন আনু ভাই এখন ওখানে দাঁড়িয়েছিল। আমি বলছি আসেনি তারা আজকে, যেহেতু সোনার জন্মদিন আজকে, বাবুর, হ্যাঁ গপু আমাদের গোপাল সোনার জন্মদিন আজকে। যাই হোক, দিয়ে আমি বলছি গোলুবাবু আসেনি? বলছে যে হ্যাঁ এসেছে। আমি কত রকমের নাম ধরে ওকে ডাকি, তেমন কোনো ঠিক ঠিকানা থাকে না। দিয়ে বলছে যাও বাড়িতে এসেছে। তবে আজকের দিনেই ফার্স্ট জানুয়ারির দিন আমাদের এই ছোট্ট গোলুবাবুটা আমাদের কাছে এসেছিল। যাই হোক, আগের বছরে ছেলেটাকে আজকে তুই হয়েছিলি, আর আজকে তুই আমাকে মারতে আসছিস। হ্যাঁ, এই ও এখন খাবার খাবে, ওর জন্য ও। তুমি আমার সাথে কথা বলবে না, আড়ি করে দেবো। টাটা করে দাও। টাটা, হ্যাঁ দেখি নাচ করো তো, নাচ করেছে নাচ করেছে দেখি, নাচ করে হ্যাঁ 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 নাচটা দেখি। হ্যাঁ পার্টি দাও, আজ কি পার্টি তোমার তরফ থেকে? হ্যাঁ তোর মায়ের অ্যানিভার্সারি পার্টিটা বাকি আছে, আজকে আবার ফার্স্ট জানুয়ারি, আজকে আবার তোর বার্থডে। নাচ করছে, আজকে পার্টি হবে সোনা? হ্যাঁ পার্টি হবে, হ্যাঁ 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 আজকে পার্টি হবে, আজকে পার্টি হবে, হ্যাঁ বলে দাও। আজকে পার্টি হবে। তাকাও এদিকে, এই যে এই জামাটা দিয়েছে। কে দিয়েছে?
ওই জন্যই বলছে ওর বাবা দিয়েছে, তাই বলছি পাগুলো ঢাকা হয়ে গেছে কেন, দেখো আই দেখো, তাই বলছি কেন ঢাকা হয়ে গেছে। ভালো জামা দিয়েছে, নেবো না, চলে যাচ্ছি। ঠিক আছে চলো, ওরা তো মনে হচ্ছে খাওয়ান দাওয়ান কিছু করাবে না, আমরা বাড়ি চলে যাই, কিছু করার নেই, এমনি আমার মন ভালো নেই, তার সাথে সাথে আবার খাওয়ান দাওয়ান কিছু। আজকে 1 জানুয়ারি, কালকে 31 চলে গেছে, কোনো বান্ধবীকে সঙ্গে পাইনি, তাই আমার মন ভালো নেই। চললেন? চললাম না, 1 জানুয়ারি তো কোথাও যাওয়া হলো না, মনটা এমনি খারাপ, ভালো লাগছে না। তাহলে আমার মনটা কতটা কষ্ট হতে পারছে তুমি ভাবতে পারছো? আমার মনটার ব্যাপারটাই তুমি বুঝতে চাইলে না। তোমার মন, আমি একটা ছেলে হয়ে তুমি বছর কত এটাই মানুষ, ছেলেরা আনন্দ করবে কিন্তু একটা মেয়ে আনন্দ করতে পারবে না। দেখো কেমন কথাটা বলে দিল যে আমরা ছেলে মানুষ, সবটাই কি ছেলেদের পক্ষে আনন্দ? আমরাও তো আজাদির সাথে বড় হই। কোথায় আজাদির সাথে বড়? আমি তো অন্তত না না, আমি অন্তত আমার নিজের আজাদি আমি নিজে করে নিয়েছি। ও দেখো কি করবে, গরিব হয়ে জন্ম নিয়েছো, গরিব হয়ে মরতে না চাইলে তাহলে জীবনে এমন কিছু উন্নতি করো আজকের দিনে। এই যে কষ্ট পাচ্ছ, 2026টা এই যে বুক ঠুকে ফাক ফাক ফাক, 2026-এ সেই খেলা খেলবে নাকি? জয় শ্রীরাম। এদের কিডনিটা আমি কথা বল, এই 26-এ ভোট আছে বলে জয় শ্রীরামে চলে যাবো না। লোক এখন ভাববে ও হয়তো পলিটিক্সে নামছে 26-এ নিজে কাজে আর কি উন্নতি হবে। আমি তো এখানে পলিটিক্স এর কোনো কথাই বলিনি। এখন আমি সনাতন ধর্মের, আমি একটা সনাতন ধর্মের বউ, আমার মুখে সবসময় কি শুনতে পাবে? আমি কি বলবো অন্য কিছু? জয় শ্রী রামই বলবো, জয় শ্রী কৃষ্ণাই বলবো, এগুলোই তো বলবো। তাই 26 বলে জয় শ্রীরাম বলে তো 2026-এ বিধানসভা ভোট আমাদের, তো ভোটের সাথে আমার কি সাথ? আমি তো মানুষ তো ভেবে না, আমার তো ভোটের কার্ডই নেই, আমি তো কাউকে ভোটই দিই না। তবে হ্যাঁ, যে কোনো দল যদি সুযোগ নন্দিনীকে দেয়, যে কোনো দল দিল মানেই আমরা চলে যাবো, তাহলে আমাদের পছন্দ কিছু দল আছে একদম, সেই দল যদি অফার করে নন্দিনী এমএলএ, আর আমি জয় শ্রীরাম, আর আমি আমি এমএলএ এর বল, এমএলএ এর বল, চারিদিকে আমার দাপট চলবে শুধু। না তুমি তো এটা ভুল বললে, চারিদিকে তোমার এটাই দাপট চলবে, কোথায় মানুষজন খেতে পাচ্ছে না, কোথায় মানুষজন কষ্ট হয়ে আছে, কার বাড়ি হচ্ছে না, কার কি হচ্ছে না, এসব যে এরিয়াটার মধ্যে আমাকে এমএলএ টিকিট দেবে, যদি ভগবানের কৃপা হয়, যদি জিতে যায়, সেই এলাকার মানুষকে না প্রথম কথা ওই সাহায্য করব, কোনো কিছুটা করতে দেবো না। প্রথম কথা শুধু মানুষের উপকার হবে, আর সব থেকে বেশি ধ্যান দেওয়া হবে পড়াশোনার উপরে, থেকে বেশি ধ্যান হবে পড়াশোনার উপরে, স্কুলগুলোর উপরে। যেগুলো স্কুলগুলো বিক্রি হয়ে গেছে অন্যের হাতে, সেগুলো উদ্ধার করা হবে। একদম যেরকম অনিল কাপুর হয়েছিল না, একদিনের জন্য সিএম হয়েছিল, তেমন আমাদের যদি আমাকে করুক, একদিনের জন্য যদি মানে সিএম তো হবে না, বিধায়কও করে দেয় একদিনের জন্য, এমএলএও করে দেয়, দেখিয়ে দেবো বাবলু কি জিনিস, সিরিয়াসলি করে দেবো। ওসব কথা বাদ দাও, ওসব পলিটিক্সে যাওয়ার দরকার নেই, যে যেখানে আছে ভালো থাকুক, যে যেই পদে আছে ভালো থাকুক, আমাদের হ্যাঁ অবশ্যই। তবে হ্যাঁ, চোখ কান খোলা রেখে মানুষের সাথে হাত মেলাবে, এটাই বলবো। যে ভুল করছে তার সাথেই মানে দল ভারী করাটা কিন্তু উচিত নয়। 2026 হয়ে গেল, 2026 চলে এলো, 25 থেকে 26-এ পা দিয়ে দিলে আবার কবে তোমরা জেগে উঠবে সনাতনরা? এবার তো জেগে ওঠো। কথা বাদ দাও, তুমি এই যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমার হাতটা তুমি, ও পিয়া তুমি যেও না, ধরো তুমি তো ধরলেই না, পাক পাক। গুড নাইট, সি ইউ, হ্যাপি নিউ ইয়ার। কি বলে যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার?